আমাদের আজকের যে ক্লাসটি শুরু হয়েছে, এই ক্লাস ভর্তি হয়েছি আমরা জেনে শুনে। অর্থাৎ একটি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সেই আমরা ভর্তি হয়েছি, তাই না? আমরা সবাই জি কম্পিউটার স্যার। কোর্সে ভর্তি হয়ে, আমরা কেউ এমন নেই যে স্পোকেন মনে করে ভর্তি হয়েছি, অথবা আরবি ক্যালিগ্রাফি মনে করে ভর্তি হয়েছি, অথবা নুরানি মনে করে ভর্তি হয়েছি। এমন কেউ কিন্তু নেই। সবার যেখানে এটা আছে, আমি কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি। বাট কম্পিউটার কোর্সে ভর্তি হয়েছি, কম্পিউটার তো অনেকগুলো কোর্স আছে। কম্পিউটারের অনেকগুলো কি কোর্স আছে। তো অনেকগুলো কোর্স থেকে আমরা কোন কোর্সে ভর্তি হয়েছি এটা কিন্তু অনেকের জানা নেই। কম্পিউটারের কোর্সে ভর্তি হয়েছেন এটা সবাই জানি, কিন্তু কোন কোর্সের, কম্পিউটারের কোন কোর্সে ভর্তি হয়েছেন এটা 50% মানুষই জানেন না, বা আজকে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে থেকে বলা যাবে যে 50%ই এই কোর্সের নাম জানেন না। আমরা স্বাগত জানাই আপনাদেরকে কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স 18তম বেচ। কোন বেচে আপনাদেরকে স্বাগত জানাই? 18তম বেচ। কোন বেচে? আঠারোতম ব্যাচে। 18তম। অর্থাৎ করোনার প্রথম মাস থেকে শুরু হয়েছে এই বেচের, এই পর্যন্ত 18তম বেচ হয়েছে। এক একটা বেচ 3 মাস সর্বনিম্ন সময় লাগে। কয় মাস? 3 মাস। 3 মাস। 3 মাস। তার মানে বুঝতে পারছেন, 3 মাস করে যদি একটা কোর্স শুরু হয়, তো সেই ক্ষেত্রে কয় বছর পেছনে আমাদের সময় এই প্রতিষ্ঠান সেবা দিয়ে আসছে। 3 × 36। হ্যাঁ, স্বাভাবিক হিসাবে 3 বছর লাগাতার। মাঝে স্বাভাবিক। আরো সময় গ্যাপ গিয়েছে। হ্যাঁ, এক এক বছর, 4 বছর। এক বছরও যদি আপনি 4টা বেচ ধরেন, তাহলে 18তম বেচের জন্য প্রায় 3.5+, তাই না? বা জি হ্যাঁ, তার মাঝখানে অনেকগুলো গ্যাপ গিয়েছে। আচ্ছা, সব মিলে আপনারা 18তম বেচে আছেন। এই 18তম বেচে কোন কোর্সে আছেন? কম্পিউটার অ্যান্ড অফিস। কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। আপনাদের কোর্সের নাম কম্পিউটার অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশন কোর্স। কম্পিউটারের প্রাথমিক ধারণা প্লাস অফিসিয়াল কাজ করার যে সকল প্রয়োজনীয় অ্যাপ সফটওয়্যার গুলো আছে, বা কাজ আছে, বা প্রজেক্ট আছে, ওই সকল কাজগুলো এই কোর্সেই হয়েছে। ওকে, তাহলে জি আপনারা যখন এই কোর্সটা কমপ্লিট করবেন, তখন আপনারা কি কি কাজ করতে পারবেন এটা সামনে আসছে। স্বাগতম জানাই আমাদের 18তম ব্যাচের সকল শিক্ষার্থীদের। সাথে আছি আমি আপনাদের সাথে, আকরাম আশরাফ আমার নাম, এবং আমি মাদ্রাসার থেকে পড়ুয়া, এবং আজ থেকে প্রায় 25 বছর যাবত, 2001 কিংবা 2002 সাল থেকে কম্পিউটারের সাথে সম্পৃক্ত, এবং বিভিন্ন জায়গায় ট্রেনার হিসেবে, মেন্টর হিসেবে ছিলাম। প্লাস এই পেশায় এখনো পর্যন্ত বহাল আছি। কম্পিউটার পেশায়। কোন পেশায়? কম্পিউটার পেশায়। মাঝখানে আমি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে জব করেছি, আঁকাআঁকি করবেন না প্লিজ। তারপরে বিভিন্ন পাবলিকেশন গুলোতেও কাজ করেছি, প্রিন্টিং সাইট নিয়েও কাজ করেছি। অর্থাৎ আমি আমার প্রশিক্ষণের পাশাপাশি ট্রেনার, প্লাস আমার বিভিন্ন প্রতিষ্ঠানগুলোতে জব এবং ব্যক্তিগত কাজের ফার্ম ছিল, কাজ করেছি। বর্তমানে আমি ঢাকাতে অবস্থান করছি, ঢাকাতেই একটা চাকরি করছি। আজকের ওরিয়েন্টেশন ক্লাস শুরুতেই আমাদের শিক্ষকের পরিচয়। আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়েছি, অন্য একটা সময় আপনাদের সাথে খোঁজ গল্পে ইনশাল্লাহ আরো বিবরণ বলবো।
সাথে আপনাদের সাথেও পরিচয় হব, আপনাদের কে থেকে আসছেন, কি করছেন, সেটা ইনশাল্লাহ পরবর্তী কোন একটা ক্লাসের মধ্যে আমরা পরিচিত হব। তৃতীয়ত হলো ক্লাস মডিউল, অর্থাৎ আমরা এই ক্লাসে, এই কোর্সে, 18তম বেচে কোন ক্লাসে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, ওই সকল বিষয়গুলোর একটা সামারি আজকের ক্লাসে আমরা উপস্থাপন করব। কোর্সটিতে আপনি যে সকল প্রোগ্রামগুলো শিখতে পারবেন, আপনি যে কোর্সটাতে ভর্তি হয়েছেন সেই কোর্সটার নাম হলো অফিস অ্যাপ্লিকেশন কোর্স। অফিস অ্যাপ্লিকেশন কোর্স। এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে আপনি কি কি শিখতে পারবেন, যেমন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ড হলো অফিসিয়াল কাজ করার একটা বেস্ট একটা সফটওয়্যার। এমএস ওয়ার্ড এর পূর্ণাঙ্গ নাম হলো মাইক্রোসফট ওয়ার্ড। এমএস ওয়ার্ড এর পরে যে প্রোগ্রামটি আছে সেটির নাম হলো এমএস এক্সেল। এটা পূর্ণ নাম হলো মাইক্রোসফট এক্সেল। এক্সেল এর কাজ হলো হিসাব নিকাশ করা। আপনার একটা প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের হিসাব নিকাশের কাজগুলো নির্ভুলভাবে দ্রুত সময়ে সম্পাদন করতে চান, সেটার জন্য আপনাকে অবশ্যই এক্সেল কাজ করতে হবে। এক্সেল এর বিকল্প নেই হিসাব নিকাশের জন্য। খুবই চমৎকার ভাবে এক্সেল হিসাব করা যায় সূত্রের মাধ্যমে। এরপর আসা হলো এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্ট অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। আমাদের বিভিন্ন অ্যাড গুলো, স্লাইড গুলো আমরা দেখতে পাই, অথবা একজন উপস্থাপক যখন আলোচনা করেন, অথবা একজন মোটিভেশনাল স্পিকার যখন কোনো বিষয় নিয়ে আলোচনা করেন, তখন তার বিষয়বস্তুগুলো স্ক্রিনের মধ্যে প্রেজেন্টেশন করা হয়। তো এই কাজগুলো যে প্রোগ্রামের মাধ্যমে করা হয়, ওই প্রোগ্রামটার নাম হলো এমএস ওয়ার্ড, সরি এমএস পাওয়ার পয়েন্ট। এমএস পাওয়ার পয়েন্টের পরে আছে এই তিনটা কোর্স বা এই তিনটা প্রোগ্রাম যখন আপনি সম্পন্ন করবেন, এই তিনটা প্রোগ্রাম সম্পন্ন করার পরে আপনার জন্য জরুরি হয়ে যাবে ইন্টারনেটের কাজ করা। ইন্টারনেট কিভাবে চালাবেন, ইন্টারনেটের মাধ্যমে কিভাবে মেইল আদান প্রদান করবেন, কোনো তথ্য খুঁজে বের করবেন, কোনো তথ্য এডিট করবেন, কারো কাছে মেল করবেন, কোনো কিছু রাখবেন। এক কথায় ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে যত ধরনের কাজ করা যায়, সব ধরনের কাজগুলো আমরা ইন্টারনেটের মাধ্যমে বা ইন্টারনেট ক্লাসের মধ্যে শিখতে পারবো। ইন্টারনেটের পরে আছে মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং। অনেকে কম্পিউটার ধরি নাই, এখনো পর্যন্ত এখনো পর্যন্ত স্পর্শ করি নাই, তাদের জন্য মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং সিস্টেম। কিভাবে আমরা আমাদের কম্পিউটারের মধ্যে তথ্যগুলো রাখবো, ড্রাইভ কাকে বলে, ফোল্ডার কাকে বলে, ডিলিট করব কিভাবে, কপি করব কিভাবে, নাম রিনেম করব কিভাবে, ভিতরে অপারেটিং কাজগুলো কিভাবে করব, এই ধরনের কাজগুলো আমরা উইন্ডোজ অপারেটিং বা মাল্টিমিডিয়াতে শিখিয়ে থাকি। আসেন, আপনি যখন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট অথবা অন্য যে কোনো প্রোগ্রাম শিখবেন, ওই প্রোগ্রামগুলোতে আপনাকে টাইপ করার বা কম্পোজ করার প্রয়োজন হবে। আমরা আপনাকে বাংলা আর ইংরেজি নয়, বরং 4 ভাষায় টাইপিং শেখাবো। বাংলা শিখাবো, ইংরেজি শিখাবো, আরবি শিখাবো, উর্দু শিখাবো। 4 ভাষায় আপনাকে কম্পোজ শিখাবো, যাতে আপনি যে কোনো জায়গাতে, যে কোনো প্রতিষ্ঠানে আপনি 4 ভাষার উপর অনায়াসে কম্পোজ করতে পারেন। একটা ভাষা যখন আপনার আয়ত্তে থাকবে, সে ভাষা যখন লিখতে পারবেন, তখন আপনার দক্ষতা বা আপনার স্কিলটা আরেকটু কি হবে, আপ হবে বা ডেভেলপ হবে। ঠিক আপনি বা আমাদের কওমি ওলামায়ে কেরাম, 4 ভাষার উপর আমরা সাধারণত পড়াশোনা করি। সেই পড়াশোনাটা যাতে আমরা কম্পিউটারের মাধ্যমে লিখে তুলে ধরতে পারি, এর জন্য আমরা 4 ভাষার উপর আপনাদেরকে টাইপ শিখাবো। 4 ভাষা কিভাবে সেটিং করব কম্পিউটারে সেটাও শিখাবো, এবং 4 ভাষার উপর আমরা একসাথে কিভাবে কম্পোজ করব বা বই পুস্তক করব, সে কাজগুলো আমরা শিখবো। 4 ভাষা টাইপিং, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ইত্যাদি কাজগুলো যখন শিখে ফেলবো, তখন আমাদের
কাজ করার সময় বিভিন্ন ধরনের, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন ফরম্যাটের আমাদের বিভিন্ন ধরনের কাজগুলো করতে হয়। যেমন কারো কাছে আপনি আবেদন পাঠাবেন, এটা একটা ফরম্যাট। আপনি কোনো ধরনের নোটিশ করবেন, সেটা আরেকটা ফরম্যাট। আপনি একটা ভাউচার তৈরি করবেন, সেটা আরেকটা ফরম্যাট। এই ফরম্যাট বা প্রজেক্ট গুলো আপনাদেরকে আমরা শিখাবো, প্রায় 25টার অধিক প্রজেক্ট, যেগুলো শিখলে পরবর্তীতে যে কোনো প্রজেক্ট আপনি নিজে নিজে ক্রিয়েট করতে পারবেন বা তৈরি করতে পারবেন। এবং কোর্সের সাথে সাথে প্রয়োজনীয় সফটওয়্যার গুলো কিভাবে ইনস্টল করতে হয়, দেন কিছু ব্যাকআপ ফাইল কোর্স শেষে যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন আমরা তাদেরকে আমাদের কিছু কালেকশন, যে কালেকশন গুলো দিয়ে আপনি আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠানে অথবা যে কোনো প্রতিষ্ঠানে আপনি জব করেন, অথবা আপনি নিজস্ব যদি কোনো কম্পিউটারের বা ফটোকপির দোকান দেন, সেখানে এই ব্যাকআপ ফাইলগুলো খুবই প্রয়োজনীয় কাজে আপনাকে সাপোর্ট দিবে বা আপনাকে ব্যাকআপ দিবে। সর্বশেষ, কৌমি ক্লাবের পক্ষ থেকে উত্তীর্ণ যারা হবেন, যারা পরীক্ষা অংশগ্রহণ করবেন, তাদেরকে কৌমি ক্লাবের পক্ষ থেকে সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ। কি কি প্রজেক্ট গুলো সাধারণত আমরা শিখাই, তার মধ্যে থেকে কিছু ফরম্যাট এখানে আমরা তুলে ধরলাম। যেমন বায়োডাটা কিভাবে করতে হয় বা সিভি কিভাবে করতে হয়, কিভাবে আরবি কায়দা বা আরবি বইগুলো তৈরি করতে হয়, আবেদনপত্র বা অ্যাপ্লিকেশন কিভাবে করতে হয়, টুলের দোকান, বাসা ভাড়া ইত্যাদি নেম প্লেট গুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে বই সেটিং করতে হয় বা ম্যাগাজিন সেটিং করতে হয়, সিয়াসি তের অর্থাৎ বখারি মুসলিমের যে বড় বড় কিতাবগুলো আছে, ওই সকল কিতাবগুলো আমি কিভাবে তৈরি করব, বা আমি কিভাবে কম্পিউটারের কাজগুলো করব, স্ট্যাম্প বা চুক্তিপত্রের কাজগুলো কিভাবে সম্পাদন করতে হয়, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান পেড গুলো কিভাবে করতে হয়, প্রজেক্ট প্রোফাইল গুলো কিভাবে তৈরি করতে হয়, গেট গেট পাস বা ভলান্টিয়ার কার্ড গুলো কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে তৈরি করতে পারবো, রঙিন বইগুলো আমরা কিভাবে সেটিং করতে পারবো, পরীক্ষার প্রশ্নপত্র গুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো, ইকুয়েশন অথবা হায়ার গণিত অর্থাৎ উচ্চতর গণিতের কাজগুলো আমরা কিভাবে করতে পারবো, ইনভয়েস বা ভাউচার গুলো আমরা কিভাবে তৈরি করতে পারবো, বিদ্যুৎ বিল, অটোমেটিক রেজাল্ট শিট কিভাবে তৈরি করব, ফরম্যাট ম্যাটার বা মেকআপ অর্থাৎ বইয়ের যে মেকআপ গুলো আছে, সেটিং গুলো আছে, বা আমরা একটা বইয়ের যে কারেকশন গুলো করি, এগুলো আমরা কিভাবে করব, ট্রেসিং প্রিন্ট কিভাবে বের করতে হবে, বা হেডলাইন গুলো কিভাবে সাজাইতে হবে, বা রেজাল্ট শিটের পূর্ণাঙ্গ কাজগুলো কিভাবে করতে হবে। এই ধরনের অনেকগুলো প্রজেক্ট আমরা আপনাদেরকে শিখাবো প্র্যাকটিক্যালি। ফলে কি হবে, কাজগুলো যখন আপনি শিখবেন, দেখতে যখন আপনি কাজগুলো করে আমাদেরকে দেখাবেন, দেখানোর পরে আমরা আপনাদেরকে মার্ক করে দিব যে ভাই এই কাজটাকে এইভাবে করলে সুন্দর হবে, এই কাজটা একটু ডান দিকে, অথবা এই লেখাটাকে একটু বড়, অথবা লেখাটাকে মিডলে, অথবা লেখার নিচে আন্ডারলাইন, অথবা লেখার মধ্যে বোল্ড ইত্যাদি গুলো যখন আপনাকে মেনশন করে করে আমরা আপনাদেরকে বলে দেব, তখন দেখতে পারবেন কোর্স শেষে একটা সুন্দর কাজ করার বা এককভাবে একটা প্রতিষ্ঠান চালানো, প্রতিষ্ঠানে চাকরি করার, অথবা কোন ধরনের ফটোকপির দোকান বা কম্পোজের দোকান বা কম্পিউটার দোকান দেওয়া আপনার জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই কোর্সটা কাজের জন্য আয়োজন করেছি। আমরা যে এত কষ্ট করছি আপনাদের পেছনে, আমরা তো এই কষ্টটা অন্য কাউকে করতে পারতাম। 3 মাস সময় যদি আমি আমার প্রতিষ্ঠানে যদি দিই, 3 মাস প্রতিষ্ঠানের মধ্যে আমি আমার কোম্পানি থেকে ভালো একটা প্রফিট করতে পারবো। তাহলে সেই সময়টা আপনার পেছনে ব্যয় করার কারণটা কি? আপনাদের প্রশ্নে কি এটা জাগে না? আপনাদের প্রশ্নতে এটা জাগার কথা যে কেন এই প্রতিষ্ঠান বিনা পরিশ্রমে, বিনা পারিশ্রমিকে আমাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে, কেন? এটা তো আপনাদের অন্তরে জাগার কথা। আসলে আমাদের মনে কি, এটা একমাত্র উপরওয়ালা ভালো জানেন। আমরা এই আয়োজনটা কেন করেছি বা কাদের জন্য করেছি সেটাকে দেখেন। যারা জীবন সফলতায় এগিয়ে যেতে চায়, আপনি হাই হতাশ করছেন, আপনি খুব পেরেশানিতে আছেন, কি করবেন, মানে কোন সাইড নিয়ে আপনি কাজ করবেন, এমন একটা তো কারিগরি প্রতিষ্ঠান আপনার স্কিল থাকা উচিত যেটা দিয়ে আপনি শুরু করবেন। আমরা তাদের জন্য এই প্রতিষ্ঠান বা এই আয়োজনটা করেছি, যারা জীবন সফলতায় এগিয়ে যেতে চাই সৎ এবং স্বচ্ছতার সাথে, যারা এই নিজের স্কিল ডেভেলপ করতে চায়, যদি তাদের জন্য, যারা বলে যে না আমি আমার স্কিলটাকে অর্থাৎ আমি আমার অভিজ্ঞতাটাকে আরো বৃদ্ধি করতে চাই, আমি এক ভাষার উপর জানি তাহলে আমি একটা স্কিল পেয়েছি,
আমি 2 ভাষার উপর, 3 ভাষার উপর, 4 ভাষার উপর, এভাবে যতগুলো ভাষা দেশের, যেটুকুলো যতগুলো দেশের ভাষা আমার কাছে থাকবে, আমি আমার দক্ষতা বা আমার স্কিলটা তত উপরের দিকে উঠবে। যারা স্কিল ডেভেলপ করতে চান, আমাদের এই আয়োজনটা তাদের জন্য। যারা অনলাইনে কাজ করতে চান, মাদ্রাসাতে আছেন, মসজিদে আছেন, অবসর সময়টা নিজের একটা কম্পিউটারে রেখে অনলাইনে টুকিটাকি কাজগুলো করতে চান, যে সকল কাজগুলো হালাল এবং নিজের পরিশ্রমের মাধ্যমে আয় করা সম্ভব। যারা নিজের কাজ নিজেই করতে চান, অনেকে আছেন লেখক, বা অনেকে আছেন মোহতামিম বা প্রিন্সিপাল, কিন্তু নিজের কাজ নিজে করতে চান। নিজের কাজ নিজে করতে হলে তাকে তো শিখতে হবে। সেই শিখার আয়োজনটা আমরা তাদের জন্য করেছি। যারা কম্পিউটার বা ফটোকপির ব্যবসা করতে চান, অনেক অনেক জায়গা আছে। কোর্টের সামনে আছে, মাদ্রাসার সামনে আছে, স্কুলের সামনে আছে, তারপরে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলোর সামনে আছে। একটা কম্পিউটার দোকান যখন দিয়ে বসে, কম্পিউটার প্লাস ফটোকপি প্লাস প্রিন্টার প্লাস স্ক্যানার, এই সামানা গুলো নিয়ে যখন বসে, তখন তার একটা সময় আসে যে পার ডে তার 5 থেকে 10 হাজার টাকা আর্ন হয়। এমনও জায়গা, এমন স্পেস আছে। তো এই কম্পিউটারের বা কম্পিউটার দোকানের বিজনেসের উপর আপনাদেরকে একটা ক্লাস, আমরা একটা বোনাস ক্লাস আপনাদেরকে দিব, যে আপনি আপনার এই প্রতিষ্ঠান দিয়ে বা আপনি এগুলো দিয়ে আপনি একটা প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য কি কি লাগবে, কেমন প্রফিট আপনার হতে পারে, এবং কোন জায়গাতে এই ধরনের দোকানটা দিলে ভালো হয়, সেটার উপর একটা বোনাস ক্লাস আপনাদেরকে ইনশাল্লাহ উপহার দিব। যারা কম্পিউটার পদে চাকরি করতে চান, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ইসলামিয়া লাইব্রেরি আছে, তারপরে আল কাউসার আছে, মাকতাবাতুল ফাতা আছে, এরকম আরো অনেক অনেক প্রতিষ্ঠান আছে। অনেক অনেক প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠানগুলোতে অভিজ্ঞ কম্পিউটার অপারেটর খুঁজছেন, যাদের স্যালারি সর্বনিম্ন 20,000 টাকা। এমনও অপারেটর আছে যাদের বেতন হলো 45 থেকে 50,000। তাহলে আপনি 45 থেকে 50,000, অর্থাৎ 45 থেকে 50,000 টাকার একটা জব হালাল ভাবে আপনি পাচ্ছেন আপনার অভিজ্ঞতার আলোকে, তাহলে আপনি কেন কম্পিউটারটা শিখবেন না? সর্বশেষ তাদের জন্য আমরা আয়োজন করেছি যারা প্রকাশনা কোম্পানিতে কম্পিউটার অপারেটর হতে চান, অর্থাৎ এই প্রকাশনা যাদের করতে চান তাদের জন্য। আপনি চাইলে যে কোনো প্রতিষ্ঠানে জব করতে পারেন, প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগুলোতেও। আপনি চাইলে আবার কোনো লাইব্রেরি গুলোতেও, প্রতিষ্ঠানগুলোতে প্রচুর পরিমাণে এখন চাহিদা, ওই সকল প্রতিষ্ঠানগুলোতে আপনি জব করতে পারেন। আসেন কিছু রুলস, ক্লাসের সময় পূর্বে আমরা লিঙ্ক দিব আপনাদেরকে, এবং লিঙ্ক দেওয়ার কিছু সময়ের মধ্যে আপনাকে হয়তো 2-4-5 মিনিটের মধ্যে আপনাকে উপস্থিত হয়ে যেতে হবে। ক্লাস চলাকালীন সময়ে ভিডিও অফ রাখবেন, কেননা এমন অনেক আছেন যারা গ্রাম থেকে ক্লাস করছেন, আপনার ভিডিও অন থাকার কারণে আপনার ক্লাসের মধ্যে বারবার 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 এটা তাদের সামনে ভেসে আসবে, এতে তাদের একটা সমস্যা হবে। প্লাস আপনার, ওনার জন্য এই ভিডিও অন থাকার কারণে ওনার নেটের একটা প্রবলেম থাকবে। এই জন্য ক্লাস সময় অবশ্য ভিডিও অফ রাখবো। ক্লাস চলাকালীন সময় বিনা প্রয়োজনে আমরা আনমিউট করা থেকে বিরত থাকবো। অর্থাৎ আপনার যেমন এখন সবাই দেখেন আপনার মাইক্রোফোন ক্রস হয়ে আছে, এই যে মাইক্রোফোনটা ক্রস হয়ে আছে, এই মাইক্রোফোন ক্রসটাকে মিউট বলে, মিউট আনমিউট। তো আপনি যখন ক্রস দিয়ে রাখবেন সব সময়, এই কারণে আপনি ক্লাস করছেন নিরিবিলি ভাবে সুন্দরভাবে, অনেকেও ক্লাস করছেন কানে হেডফোন লাগিয়ে, কিন্তু আপনার আশপাশের নয়েজ গুলো, আপনার আশপাশে দেখা গেছে এমন কিছু লোক আছে কথা বলে, অথবা এমন কিছু গাড়ি আছে যায়, কিন্তু যেগুলোর হর্নে আওয়াজে তাদের কর্নে সমস্যা হবে। এই জন্য মাইক্রোফোনটাও কি করে রাখবেন, অফ করে রাখবেন। ক্লাস শেষে আমরা আপনাদেরকে একটা সময় দিব, মোবাইলের মাধ্যমে ক্লাস করুন, চেষ্টা করবেন মোবাইলের মাধ্যমে ক্লাস করতে, কেননা মোবাইলের মাধ্যমে ক্লাস করলে আপনার নেটের স্পিডটা ভালো থাকবে। ভালো মানে ইন্টারনেট ব্যবহার করার চেষ্টা করুন। অনেকে আছেন শুনবেন না, ইয়ে করবেন না, ভালো স্থান না থাকার কারণে। ক্লাস শেষে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করুন। আজকে ক্লাস, আগামীকাল ক্লাস নাই, তা আজকের ক্লাস আগামীকাল ক্লাস, আপনাকে ধরে নিতে হবে আমার প্রতিদিন ক্লাস, এভরিডে, প্রতিদিন আমার ক্লাস। তাহলে যেদিন ক্লাস নাই সেই দিন ওই সময়টাতে আমি ক্লাসের বিষয়বস্তুগুলো প্র্যাকটিস করবো। ক্লাসের বিষয়বস্তুগুলো কি করব, প্র্যাকটিস করব।
ক্লাস ব্যাকআপ ভিডিও বারবার দেখবো, অর্থাৎ ক্লাসে যে ভিডিওগুলো আমরা আপনাদেরকে দিব, যেহেতু প্রতিটি ক্লাস রেকর্ড হয়, দেন সেই রেকর্ড ভিডিওটা আপনাদের মেসেঞ্জার গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সেই ভিডিওটা অবশ্য আরেকবার দেখবেন, অবশ্যই দেখবেন। কারণ একবার দেখাতে, একবার ক্লাসে অনেক কিছু বুঝে আসবে না, বারবার দেখার দ্বারা সেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। প্রয়োজন আপনি ডাউনলোড করে রাখুন। ক্লাস চলাকালীন সময়ে প্রশ্ন করা থেকে বিরত করুন। আপনি একটা, আমি আলোচনা করছি, আপনার মনের হঠাৎ করে একটা প্রশ্ন জাগতে পারে, প্রশ্ন করে বসলে আমি উত্তর দিতে হবে আমাকে, দেন আমার উত্তর শেষ হতে না হতে আরেকজন প্রশ্ন করে বসবে। ফলে কি হবে, ক্লাসের মূল আলোচনাটা শেষ হবে না, সময় নষ্ট হবে। এর জন্য আমাদের একটা ক্লাসের প্রশ্নোত্তর পর্ব সময় রেখেছি। ক্লাসের মূল বিষয় যখন আলোচনা শেষ হয়ে যায়, তখন আমরা প্রশ্নোত্তর পর্বটা রাখি। যতক্ষণ পর্যন্ত আপনার প্রশ্ন থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি আছি। প্রশ্ন শেষ, সবাইকে জিজ্ঞেস করা হবে আর কোনো প্রশ্ন আছে, কেউ যদি বলে যে না আর কোনো প্রশ্ন নেই, তখন আপনাদের ক্লাস শেষ করা হবে। প্রতিটি ক্লাস নোট করার চেষ্টা করুন, শুধু ভিডিও দেখবেন না, আপনি আপনার একটা ডায়েরিতে উল্লেখ করুন, নোট করুন প্রত্যেকটা ক্লাস। আপনি নোট করার দ্বারা আপনার কনসেপ্টটা যতটা ক্লিয়ার হবে, একটা ভিডিও যদি 50 বার দেখেন ততটা ক্লিয়ার হবে না। সুতরাং প্রত্যেকটা ক্লাস আপনার ডায়েরিতে নোট করুন। আইডি নম্বর সংরক্ষণ করুন, কেননা আপনার সার্টিফিকেট পাইতে, পরীক্ষা দিতে আপনাকে কি করতে হবে, অবশ্যই আইডি নাম্বার লাগবে। সেই ক্ষেত্রে আইডি নাম্বার মনে রাখার জন্য আমরা একটা ফর্মুলা ব্যবহার করি, সেটা হলো, আপনাকে যখন মেসেঞ্জার গ্রুপে অ্যাড করা হয়েছে, সেই মেসেঞ্জার গ্রুপে গিয়ে আপনার একটা নাম চেঞ্জ করতে পারবেন। শুধু ওই গ্রুপের জন্য ওই রিনেমটা হবে, নিক নেম যেটাকে বলে। সেই নিক নেমের শুরুতে আপনার আইডি নাম্বারটা বসিয়ে নেবেন। আপনার আইডি নাম্বারটা যখন বসিয়ে নেবেন, আজীবন এই গ্রুপ আপনি থাকবেন, এবং আপনি ভুলে গেলেও আপনার নামের শুরুতে আইডি নাম্বারটা পেয়ে যাবেন। গ্রুপে কাউকে জয়েন কিংবা ক্লাস লিঙ্ক কাউকে শেয়ার করা যাবে না, যেহেতু এটা অভ্যন্তরীণ, আপনাদের 100 জনের মধ্যে সীমাবদ্ধ। সুতরাং এই 100 জনের বাইরে কাউকে গ্রুপ, এই ক্লাস লিঙ্ক শেয়ার করবেন না, অথবা আপনাদের ক্লাসের যে গ্রুপটি আছে সেই গ্রুপে কাউকে কি করবেন না, যুক্ত করবেন না। নিয়মিত অ্যাসাইনমেন্ট গুলো, আপনাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। যাদের কম্পিউটার আছে তারা হোমওয়ার্ক গুলো করবেন, যাদের কম্পিউটার নেই তারা যে নোটবুকে মার্ক করেছেন, নোট করেছেন, সেটা ছবি দিবেন। এবং একটা পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রত্যেকটা প্রোগ্রামের জন্য একটা একটা করে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা হলো আমাদের ক্লাসের রুলস। এই প্রত্যেকটা মানাটা বাধ্যতামূলক। কেন বাধ্যতামূলক? সবার সুবিধার্থে, একক না, একক সুবিধা না, বরং আমভাবে সবার সুবিধার্থে এই রুলস গুলো। এর জন্য সবাই মানবো এবং এটা পালনীয়। আসেন, প্রথম ক্লাস। প্রথম ক্লাসে আমরা কি কি আলোচনা করি? কম্পিউটার ইতিহাস সম্পর্কে আমরা আলোচনা করি, কম্পিউটারটা কিভাবে তৈরি হলো তার হিস্টোরিটা আমরা আলোচনা করি, এবং কে তৈরি করেছেন সেটা আমরা আলোচনা করি, কিভাবে তৈরি হলো সেটা আলোচনা করি, এবং সেটা কি, কত স্টেপে আমাদের কাছে আসলো সেটা আমরা আলোচনা করি প্রথম ক্লাসগুলোতে। দেন এটার মধ্যে কি কি থাকে, কম্পিউটারের যন্ত্রপাতিগুলো কি কি থাকে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। এবং এখানের মধ্যে যে সকল পণ্যগুলো আছে, ওই সকল পণ্য বা আবার এই আপনার হার্ডওয়্যার বা সফটওয়্যার গুলো আছে, ওই সম্পর্কে বিষয়গুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করি। প্রথম ক্লাসে আলোচনা করার পরে আমরা টাইপিং এ যাই। টাইপিং শেষ হওয়ার পরে, অর্থাৎ আমরা হাত রাখার পদ্ধতি ইত্যাদি সম্পর্কে আলোচনা করি, দেন আমরা টাইপিং এ যাই। দ্বিতীয় ক্লাসের মধ্যে আমরা টাইপিং এ যাই, অনেক সময় ফার্স্ট ক্লাসে আমরা টাইপিং এ চলে যাই। মাইক্রোসফট ওয়ার্ড পরিচিতি আমরা আলোচনা করি, এটা কিভাবে ওপেন করব, কিবোর্ডের একটা ব্যবহার, হাতের ব্যবহার, প্রোগ্রামের ব্যবহার, এবং প্রশ্ন উত্তর, বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর পর্বগুলো থাকে। তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করি আমাদের ক্যাপস লক ইত্যাদি গুলো, এবং আমরা কিভাবে আমাদের বিভিন্ন ধরনের কোন বাটন মাধ্যমে কি কি কাজগুলো করতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করি আমাদের চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করি কিভাবে আমরা বাংলা টাইপ করব, বাংলা সফটওয়্যারটি ইনস্টল করব, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। পঞ্চম ক্লাসে আমরা আলোচনা করি আমাদের প্রোগ্রামগুলো, টুলবার কাকে বলে, রিবন বা কাকে বলে, এবং কিভাবে আমরা 4 ভাষা একসাথে কম্পোজ করব, এবং একটা আরবি কায়দার একটা প্রজেক্ট আমরা আলোচনা করি। ওরিয়েন্টেশন, কলাম, টেবিল, এগুলো হলো কমান্ড। এই কমান্ড গুলো কি কি কাজ, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি। ষষ্ঠ ক্লাসে আমরা আলোচনা করি যে আমাদের কিবোর্ডে বিভিন্ন ধরনের গ্রুপ আছে, সেগুলো সম্পর্কে আলোচনা করি।
কিভাবে আমরা হরকত সেটিং করব, আরবিতে কিভাবে হরকত দিব, স্টাইল গ্রুপ, এডিটিং গ্রুপ, প্রজেক্ট, অ্যাডভান্স কিছু বায়োডাটা আমরা প্রজেক্ট গুলো করিয়ে থাকি। সপ্তম ক্লাসের মধ্যে আমরা অ্যাডভান্স কিছু কাজ করি এবং এডিট, পেজ, টেবিল, বিভিন্ন ধরনের কমান্ড সম্পর্কে আমরা আলোচনা করি। অষ্টম ক্লাসে আমরা আলোচনা করি পিকচারের উপর, ফরম্যাট মেনু এবং অ্যাডভান্স একটা কায়দার কাজ করি আমরা। নবম ক্লাসে আমরা আলোচনা করি পিকচারের, নবম ক্লাসে আমরা ইলাস্ট্রেশন একটা, আপনার ইলাস্ট্রেশনের একটা গ্রাফিক্স এর একটা অ্যাপস আছে, সরি একটা ইয়ে আছে, কমেন্ট আছে। সেই কমেন্টের উপর আমরা অনেকগুলো ইয়ে থাকে, অর্থাৎ আপনার কমান্ড থাকে, প্রোগ্রাম থাকে। ওই প্রোগ্রামগুলো নিয়ে আমরা আলোচনা করি। একটা ইলাস্ট্রেশন প্রোগ্রাম ইয়ার কমান্ডের মধ্যে অনেকগুলো পয়েন্ট থাকে, আইকন, ওই আইকন সম্পর্কে আমরা আলোচনা করি। টেক্সট গ্রুপ কাকে বলে, সিম্বল কাকে বলে, হেডার ফুটার কাকে বলে, এগুলো সম্পর্কে আলোচনা করি। দশম ক্লাসে আমরা ইনসার্ট যে মেনু আছে সেই মেনু সম্পর্কে আলোচনা করি এবং হায়ার গণিতের কিছু কাজ করি, টাইপের গতি কিভাবে বাড়াতে হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করি, দেন একটা প্রজেক্টে আলোচনা করি। 11তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করি পেজ ব্যাকগ্রাউন্ড, পেজ লেআউট, প্যারাগ্রাফ অ্যারেঞ্জ ইত্যাদি গুলো আলোচনা করি। 12তম ক্লাসের মধ্যে আমরা রেফারেন্স, মেল, রিভিউ, ভিউ, কম্পোজ, অনলাইন হরকত দিয়ে কম্পোজ করা, কারেকশন করা ইত্যাদি গুলো আমরা আলোচনা করি আমাদের 12তম বেচে, সরি 12তম ক্লাসে। 13তম ক্লাসে চলে যাই আমরা মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে। মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামে গিয়ে আমরা আলোচনা করি এক্সেল কি, এক্সেল ওপেন করার পদ্ধতি, স্ক্রিন, সেল, কলাম, রো ইত্যাদি গুলো কিভাবে বিয়োগ করব, যোগ করব, ভাগ করব ইত্যাদি গুলো নিয়ে আমরা আলোচনা করি। এবং 14তম আমরা ক্লাসগুলোতে শিখতে পারবো আমাদের স্যালারি শিট কিভাবে আমরা তৈরি করতে পারি। স্যালারি শিটের 3টা ফরম্যাট আছে, সেই ফরম্যাট গুলো প্লাস ফাইল মেনু সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করি। 15তম ক্লাসের মধ্যে আমরা বিদ্যুৎ বিল কিভাবে তৈরি করতে হয়, হোম মেনুর অ্যালাইনমেন্ট পর্যন্ত, অর্থাৎ কিছু মেনু আছে, এই মেনুর মধ্যে যে সকল কমান্ড গুলো আছে, আইকন গুলো আছে, ওই সকল আইকন সম্পর্কে আমরা আলোচনা করি। রেজাল্ট শিট, 16তম ক্লাস, রেজাল্ট শিট, হোম মেনুর নাম্বার, হাইলাইট, কালার, ফরম্যাট এস টেবিল, হোম মেনু শেষাংশ সহ আলোচনা করা হয়। 17তম ক্লাসের মধ্যে আমাদের ডাটা এন্ট্রি একটা ফর্ম তৈরি করা হয়, ইনসার্ট মেনু, পেজ লেআউট, অর্থাৎ মেনুর পেজ লেআউট একটা মেনু আছে, সেই মেনুর পেজ সেটআপ পর্যন্ত বিস্তারিত অনেকগুলো কমান্ড আছে, প্রত্যেকটা কমান্ড আলোচনা করা হয়। 18তম বেচের মধ্যে আলোচনা করা হয় সাম, সাম ইফ, এগুলো হলো একটা কোড, অর্থাৎ ফর্মুলা। এক্সেলের মধ্যে, এক্সেল অনেকগুলো ফর্মুলা রয়েছে, তার মধ্যে থেকে ম্যাক্সিমাম যেসব ফর্মুলা গুলো আমাদের লাগে ওই সকল ফর্মুলা সম্পর্কে আমরা এই ক্লাসের মধ্যে, 18তম ক্লাসের মধ্যে আলোচনা করব। 19তম ক্লাসের মধ্যে আমরা আলোচনা করব রিভিউ, রিভিউ, দুইটা মেনু আছে, এই দুইটা মেনুর মধ্যে অনেকগুলো কমান্ড আছে, প্রত্যেকটা কমান্ড সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। 20তম ক্লাসের মধ্যে পিভট টেবিল, নেট থেকে ফন্ট ডাউনলোড ইত্যাদি গুলো কিভাবে করতে হয়, এগুলো আমরা 20তম ক্লাসের মধ্যে আলোচনা করি। 21তম ক্লাসের মধ্যে ফর্মুলা মেনুর, ফর্মুলার স্বতন্ত্র একটা মেনু আছে যেটার মধ্যে অনেকগুলো সাইড আছে। যেমন আপনি ফিনান্সিয়াল উপর কাজ করেন, ব্যাংক বিমার উপর কাজ করেন, অথবা আয়করের উপর কাজ করেন, এরকম নানান ধরনের সাইড আছে। এই সাইড বেস আপনার ফর্মুলা মেনুতে অনেকগুলো ফর্মুলা রয়েছে, ওই ফর্মুলা সম্পর্কে আমরা 21তম ক্লাসের মধ্যে আলোচনা করে থাকি। 22তম ক্লাসের মধ্যে আমরা চলে যাই পাওয়ার পয়েন্টে, অর্থাৎ 21তম ক্লাসের মধ্যে আমাদের মাইক্রোসফট এক্সেল প্রোগ্রাম শেষ হয়। আমরা চলে যাই 22তম ক্লাসে, অর্থাৎ 22তম ক্লাসের মধ্যে পাওয়ার পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করি। পাওয়ার পয়েন্টের কাজ কি, পাওয়ার পয়েন্ট ওপেন করার পদ্ধতি, স্ক্রিন পরিচিত অনেকগুলো কমান্ড রয়েছে, যেই কমান্ড গুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এর মধ্যে আলোচনা হয়েছে। সো এই ক্ষেত্রে আমরা মেনুগুলোকে সংক্ষেপ করি, এই কারণে ম্যাক্সিমাম কমান্ড গুলো আমরা শিখে আসছি, ফলে আমরা বলে দিই যে এটার এই কমান্ড এই কাজ, ফলে আমাদের এই মেনুগুলো সম্পর্কে আলোচনা করাটা সময়টা খুব কম লাগে। যেহেতু পূর্বে এই কমান্ড গুলো সম্পর্কে সবাই অবগত, তাই আলোচনা সংক্ষিপ্ত করা হয়, অর্থাৎ মেনুগুলো পরিচয় দিয়ে টানা ক্লাস চালিয়ে নেওয়া হয়। 23তম ক্লাসের মধ্যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের আমরা শেষ ক্লাসটা করি। যেহেতু মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ম্যাক্সিমাম কমান্ড গুলো মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলে শেখানো হয়, তাই এই জায়গার মধ্যে নতুন যে সকল মেনু রয়েছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নিজস্ব যে সকল মেনু, ওই মেনু সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনাগুলো করা হয়।
24তম ক্লাসের মধ্যে আমাদের আলোচনা করা হয় মাল্টিমিডিয়া বা উইন্ডোজ অপারেটিং। এখানের মধ্যে আমাদের অনেকগুলো কাজ আমরা শিখে থাকি, যেমন স্টার্ট আপ বার, স্টার্ট মেনু, সার্চ অ্যাপস, টাইম, সময়, ভলিউম ইত্যাদি। ভিতরে যে সকল সেটিং গুলো আছে, কিভাবে আমাদের স্ক্রিনের কাজগুলো আমরা করি, চেঞ্জ করি, মুভ করি, কাট করি, ভিতরে ড্রাইভ গুলো কাকে বলে, ফোল্ডার কাকে বলে, এই সকল বিস্তারিত আলোচনাগুলো আমরা আমাদের এই 24তম ক্লাসে এবং 25তম ক্লাস গুলোতে আমরা আলোচনা করে থাকি। এবং 26তম ক্লাসের মধ্যে আমরা ইন্টারনেট সম্পর্কে আলোচনা করি, ইন্টারনেট কি, কিভাবে কাজ করে, নানান ধরনের তথ্যগুলো দিয়ে এবং এটার উপর কাজ করার প্র্যাকটিক্যালি কাজগুলো আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করি। 27তম সর্বশেষ এই ইন্টারনেটের আরো যে সকল কমান্ড গুলো আছে, কিভাবে জিমেল ক্রিয়েট করব, গুগল ড্রাইভ কিভাবে ইয়ে করব, শিট কিভাবে করব, ডকুমেন্ট, পাওয়ার পয়েন্ট ইত্যাদি গুলো, গুগল ফর্ম কিভাবে তৈরি করব, মেইল চেক, সেন্ড, তারপরে আউট, নানান ধরনের কাজগুলো। এক কথায় যে মেইল সংক্রান্ত, এটা যেহেতু অফিস, ব্যক্তিগত, প্রাতিষ্ঠানিক সব ক্ষেত্রেই লাগে, এই 27তম ক্লাসের মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। সর্বশেষ 28তম ক্লাসের মধ্যে আমাদের পরীক্ষা হয়। 29তম ক্লাসের মধ্যেও আমাদের পরীক্ষা হয়। পরীক্ষা হয় দুই ভাবে। একটা হলো আমাদের, আপনারা যেমন কোর্সে ভর্তি হয়েছেন, সেই ভর্তির মধ্যে সেই ভর্তির মধ্যে যেমন আপনাদেরকে একটা লিঙ্ক দেওয়া হয়েছিল ভর্তি ফর্ম হিসাবে, সেই ফর্মের মধ্যে নাম, ঠিকানা ইত্যাদি গুলো আপনারা যেভাবে লিখেছেন, ঠিক ওইভাবেই আপনাদের এমসিকিউর মতো একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে অনলাইনে। সেই প্রশ্নগুলো, উত্তরগুলো আপনারা সেই এমসিকিউর মাধ্যমে দিবেন। এবং আরেকটা পরীক্ষা হবে হলো আপনাদের সরাসরি লাইভ, যেটার মাধ্যমে আপনাদের একজন একজন করে বিভিন্ন ধরনের কমান্ড গুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উপর এবং সেই এমসিকিউর উপর দুইটার উপরে নাম্বার হবে। থার্ড নাম্বার আরেকটা ইয়ে হবে, সেটা হলো আপনাদের প্রজেক্ট। এই তিন জায়গা থেকে 100 করে 300 নাম্বার থাকবে। আপনার 300 নাম্বারের উপরে আপনাদের এই ফলাফল বা সার্টিফিকেট পাবেন ইনশাআল্লাহ। এই ছিল আজকের ওরিয়েন্টেশনের আমাদের পূর্ণাঙ্গ ক্লাসের সামারি। আমরা কোন ক্লাসে কি শিখছি সেটা আপনারা সকলে দেখেছেন। ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে নিয়মিত ভাবে ওইভাবে আমরা ক্লাসগুলো চালিয়ে নিব, যেভাবে আজকের সামারি গুলোতে বলা হয়েছিল যে ক্লাস 1-এ, ক্লাস 2-তে, ক্লাস 3-তে কোন কোন বিষয়গুলো আলোচনা হবে, ঠিক সেভাবে ইনশাল্লাহ আলোচনা হবে। এই ছিল আমাদের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে